শিক্ষার মানোন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগ, দিনব্যাপী কর্মশালার আয়োজন। শিক্ষা শুধু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম। উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার, এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 20 মে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবক মহল। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করার কৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম শিক্ষার গুণগত উন্নয়নে আধুনিক কৌশল ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এই আয়োজন নিঃসন্দেহে উপজেলার শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এমন কার্যকর উদ্যোগেই একটি আলোকিত ও সক্ষম প্রজন্ম গঠনের পথ প্রশস্ত করে। আজকের ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং অভিভাবক রয়েছেন, আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার মানটাকে আরও কীভাবে আমরা উন্নততর করতে পারি, শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি কিভাবে আমরা মানবিক মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, সেটারই একটা ওয়ে আউট বের করা। এবং এই ওয়ার্কশপ থেকে যে আউটপুটটা আসবে সেগুলো আমাদের শিক্ষকরা তাদের স্কুলে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। একই সাথে আমরা এই ওয়ার্কশপের আউটপুটটা আমরা মিনিস্ট্রিতে পাঠাবো। মিনিস্ট্রি সিদ্ধান্ত নেবেন যে ন্যাশনালি কীভাবে এটিকে ইমপ্লিমেন্ট করা যায়। অবগত আছে যে আমরা একটা নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপরে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের সমাজের মানুষ আমরা আসলে কেউই খুব বেশি ভালো নেই এবং আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রের উচ্চ মহলে যারা আছেন, পর্যায়ে যারা আছেন, তো সবাই আসলে আমরা এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই পরিবেশে আমরা কিভাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং আমাদের সম্পর্কগুলোকে আবার পুনরায় প্রতিষ্ঠা করতে পারি, তারই লক্ষ্যে আজকে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যে ইউনো মহোদয় যে ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং সকল পর্যায়ের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দ এবং সেখানকার একজন শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন। আমি আশা করি যে আজকের এই 2 ঘন্টার সেশনের মধ্য দিয়ে ওনাদের অভিজ্ঞতা আমরা পেয়েছি, আর আমাদের যে দক্ষতা এবং আমাদের যে জ্ঞান এবং আমাদের যে গবেষণা রয়েছে সেগুলোর সমন্বয়ে আমি মনে করি রূপগঞ্জ উপজেলায় শিক্ষকদের মধ্যে এটি কিছু হলেও কিঞ্চিত পরিমাণ হলেও আমার ধারণা এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে, যদিও এটি অল্প সময়ের জন্য। এবং এইরকমভাবে যদি আরও একটু বেশি মাত্রায় এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করা যায় তাহলে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সম্পর্কগুলো পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমরা মানবিক মানুষ তৈরি করবার জন্য সুযোগ পাবো। এবং এই ওয়ার্কশপের যে উদ্দেশ্য ছিল সেটি আমি মনে করি যে আজকের উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে সেটা যথোপযুক্তভাবেই অর্জন করা সম্ভব হয়েছে এবং আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানের উপর ইতিবাচক প্রভাব কিঞ্চিত পরিমাণে পড়বে এবং সে বিষয়ে উপজেলা প্রশাসন যথেষ্ট দায়িত্বের সাথে আমি মনে করি মেন্টরিং এবং মনিটরিংয়ের ব্যবস্থা করবেন।